ভাইরা আমার, হিম্মত করেন যে আল্লাহ আমি আজ থেকে দাড়িটা রেখে দিব। চেষ্টা করেন, চেষ্টা করলে সফলতা আসবে। কারে আপনার এই সৌন্দর্য দেখাইতেছেন? এই দাড়িরা কাটতেছেন, আপনি কাকে এই সৌন্দর্য দেখাইতেছেন? ওই পুরুষকে তো সুন্দর লাগে যার মুখে সুন্দর দাড়ি থাকে, ওই পুরুষকে তো অনেক ভালো লাগে যার সিংহর মতো লাগে। মুখে দাড়ি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তুমি বারবার এই দাড়ি কামায়া কি বলতেছো, আল্লাহ তুমি আমাকে কতবার দাড়ি দিতে পারো, আর আমি বান্দা কতবার দাড়ি কামাইতে পারি। দাড়ি একটা সুন্দর, আল্লাহ তোমাকে বারবার দাড়ি দিতেছে আর তুমি বারবার কাটতেছো। আল্লাহ নবীর সুন্নাত তুমি বারবার অপমান করতেছো। আল্লাহ নবীর এক সাহাবী অল্প কিছু দাড়ি ছিলেন, নবীজির সামনে আসলেন, আসার পরে আল্লাহ নবী তাকে দেখে মুস্কি হাসলেন। ওই সাহাবী বাড়িতে গিয়ে দাড়িগুলো কেটে ফেললেন। আল্লাহ নবী তার দিকে গুসা হয়ে গেলেন, তাকে দেখে রাগ করলেন। তখন তিনি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে এত রেগে গেলেন কেন? তখন বললেন, আমি দেখেছিলাম তোমার যখন দুই একটা দাড়ি ছিল, তোমার ওই দাড়িতে কিছু ফেরেশতা দেখতে পেয়েছিলাম, আজকে তুমি বারবার দাড়িটা কেটে ফেললে। হে মুসলমান, আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি আমার সুন্নতের উপরে দাড়ির উপরে যদি বেলেট লাগায়, আমি কলিজার ভিতরে সে যেন পোজ দিল, আমি নবীজির কলিজায় সে আঘাত দিল। মুসলমান ভাইরা আমার, হিম্মত করেন, আশা করেন, চেষ্টা করেন দাড়িটা রেখে। আপনার এই টুপি আপনার সাথে কবরে যাবে না, আপনার সাথে আপনার এই লম্বা জামা কবরে যাবে না। আপনি যে সুন্নত মেসওয়াক করতেন, এই সুন্নতের মেসওয়াক আপনার সাথে কবরে যাবে না। এক নাম্বার একটা সুন্নত আপনার সাথে কবরে যাবে, সেটা হলো দাড়ি। দাড়ি নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আপনি মুসলমান। এই দাড়ি থাকার কারণে আপনি গুনাহ করে, আপনি কোনো কাজ করতে যাবেন, কোন অন্যায়ের কাজ করতে যাবেন, তখন এই দাড়ি আপনাকে বাধা দিবে যে তোমার মুখে দাড়ি আছে, তুমি এই অন্যায় কাজটা করো। এই লম্বা জামা পরা এটা সুন্নাত, প্যান্ট শার্ট টাই পরা এগুলো বেদাত না। কিন্তু এই লম্বা জামা পরে আপনি সিনেমা হলে যাইতে পারবেন না। আপনি এই লম্বা জামা টুপি পরে ড্যান্স, সিনেমা, নর্তকী যে সকল কাজ, পাপিষ্ট কাজ করতে আপনার বিবেকে বাধা দিবে। এই জন্য বাবারা, এখনো সময় আছে, আমরা আল্লাহর পথে ফিরে আসি। বান্দা বারবার দাড়ি কামায় আল্লাহকে বলতেছেন, ঠেলে দিতেছেন যে আমার বোনের বয়স 25, আমার বয়সও 25, আমার গালে দাড়ি দিলা, বোনের গালে দাড়ি দিলা না, আমাকে কেন দাড়ি দিলা? আল্লাহ তুমি এটা অন্যায় করছো, এই জন্য আমি বারবার দাড়ি কামাইতেছি। আল্লাহ বলে, বান্দা ঘুড়ি যখন আকাশে উড়ায়, তখন ঘুড়ি আকাশের উপরে ওঠে, বারবার ডানে বামে যাইতেছে, আর মালিকরে বুঝাইতেছে আমি আর আসবো না, আমি আর আসবো না। কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে রাত্র আসে, তখন ছোট ছোট বাচ্চারা নারাইল দিয়ে টেনে টেনে ঘড়িটাকে তার হাতের ভিতরে নিয়ে আসে। বান্দা, তোমাকেও আমি একদিন আল্লাহ তাআলা আমার নিজের হাতে নিয়ে আসবো। সেই দিন তোমার যাদেরকে তুমি দাড়ি কামিয়ে তোমার সৌন্দর্য প্রকাশ করেছো, যেইগুলোকে তুমি মানুষকে দেখানোর জন্য কাজ করেছো, সেই মানুষগুলো তোমাকে কবরের ভিতরে একা রেখে যাবে। মানুষ কবরে রাখার সময় তোমাকে বলবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন মাইয়িতকে কবরে রাখবে, তখন বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের সুন্নাত অনুযায়ী তার জীবন যাপন করেছে। অথচ যার দাড়ি নাই, সে কিভাবে নবীজির তরিকা, নবীজির সিরাত, নবীজির সুরাত হিসাবে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানেন নাই, রাসূলের মনে আঘাত দিয়েছেন, আর ওই মানুষটাকে কবরে রাখার সময় আপনি বলতেছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। মেহেরবানি বুজুর্গ, এখনো সময় আছে, আল্লাহর পথে চলে আসি, আল্লাহকে ডাকি। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করি, যেই কাজগুলোকে বর্জন করতে বলেছেন সেগুলোকে বর্জন করি।
আপনি মুসলমানের সন্তান, ফজরের আজান হয়ে যায় বান্দা খবর নাই, ফজরের আজান হয়ে যায় বান্দা মসজিদে যায় না, আসরের আজান হয়ে যায় বান্দা মসজিদে যায় না, মাগরিবের আজান হয়ে যায় বান্দা দুনিয়ার কাজে হেলায় হেলায় সময় কেটে দেয়, বান্দা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। একটা গরু যেমন সারাদিন খায় আর সারা রাত্র ঘুমায়, মুসলমান জাতি সারাদিন ইনকাম করে, রাতের বেলা ঘুমায় যায়, আবার পরের দিন ইনকাম করে, খাওয়া দাওয়া করে। আল্লাহ তাআলা তাদেরকে কেন দুনিয়ায় পাঠাইলেন, কেন দুনিয়াতে সে আসলো, এটা সে চিন্তাই করে না। হে মানুষ, হে মানব জাতি, ওই কবর তোমাকে যেতে হবে, ওই কবর তোমাকে প্রতিদিন ডেকে ডেকে বলতেছে, আজকে তুমি আমার উপরে থেকে বাহাদুরি করো, একদিন আমার ভিতর তোমাকে আসতে হবে। আজকে তুমি আমার উপরে থেকে আমার বিভিন্ন জিনিস গাছ গাছা থেকে বক্ষণ করতেছো, একদিন তোমার এই শরীর দেহ আমার মাটিতে খাবে। আমি কিন্তু পোকামাকড়ের ঘর। হে মুমিন, হে মুসলমান, আমি কিন্তু অন্ধকার, আমাবস্যা রাতের চেয়ে অন্ধকার, অন্ধকার, যেখানে কোনো আলোকিত নাই, যেখানে কোনো মানুষ দিনের বেলা যায় না, চলাচল করে না, সবাই মৃত্যুবাসী, সবাই মুদ্রা, ওখানে মানুষ